আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা গতকাল ছিলাম, ঠিক আছে, আমরা গতকালে ব্রেড ক্যাম্প শিখছিলাম। হ্যাঁ, লাস্ট আমরা ব্রেড ক্যাম্প শিখছিলাম। এবার আমরা শিখবো বুটস্ট্র্যাপের অ্যালার্ট। ওকে, তো দেখি বুটস্ট্র্যাপের অ্যালার্ট আমরা শিখি, চলেন। তো বুটস্ট্র্যাপের অ্যালার্ট শেখার জন্য আমরা চলে যাই বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি আমরা। কম্পোনেন্টস এর মধ্যে অ্যালার্ট তো এই উপরেই আছে, অ্যালার্ট। তো দেখি আমাদের, দেখেন বুটস্ট্র্যাপে অনেক রকম অ্যালার্ট আছে। আমরা এই যে এরকম অ্যালার্ট আছে, এরকম অ্যালার্ট আছে, দেখেন এখানে অনেক রকম অ্যালার্ট আছে। আমি চাইলে যে কোনো অ্যালার্ট ইউজ করতে পারি। হ্যাঁ, তো আমি যে কোনো একটা অ্যালার্ট কপি করলাম। অ্যালার্টের কোড কপি করে আমি আমাদের এতে চলে গেলাম, সাইটে চলে গেলাম। আমাদের হেডার ছিল, সেকশন, হ্যাঁ এখানে রুল ছিল। আচ্ছা, রুলের পরে ব্রেড ক্যাম্প। হ্যাঁ, ব্রেড ক্যাম্পের নিচে আমরা একটা অ্যালার্ট দিই। ব্রেড ক্যাম্প, তো এর নিচে একটা অ্যালার্ট। তো দেখি আমরা একটা ব্রেড অ্যালার্ট নিয়ে আসলাম। তো দেখি যে ব্রেড ক্যাম্পের নিচে আমার একটা সুন্দর একটা অ্যালার্ট পেয়ে গেছি। ওকে, যে আমার একটা সুন্দর একটা অ্যালার্ট পেয়ে গেছি। তো আমি যদি এই অ্যালার্টের যদি কোডটা দেখি, তখন আমরা কি দেখবো, একটা সিম্পল ডিভ আছে, এটা ক্লাস অ্যালার্ট আছে, আর এখানে অ্যালার্টের কি ধরনের অ্যালার্ট সেটা বলা আছে, যে প্রাইমারি। হ্যাঁ, আর অ্যালার্টের মধ্যে আমার কন্টেন্ট দেওয়া আছে। তো এই প্রাইমারি জায়গায় যদি আমি সাকসেস দেই তাহলে কি হবে দেখি। সাকসেস দেই, তাহলে দেখি আমাদের অ্যালার্টের কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এখন কথা, আমি প্রাইমারি দিলে একরকম হবে, সাকসেস দিলে একরকম হবে, ওয়ার্নিং দিলে একরকম হবে, ডেঞ্জার দিলে একরকম কালার আসবে। বুটস্ট্র্যাপের সব কালার গুলো চলে আসবে এই এর মধ্যে, অ্যালার্টের মধ্যে। তো এখন কথা হলো যে এই অ্যালার্টটা আমরা কোথায় ইউজ করি। হ্যাঁ, এই অ্যালার্টটা ইউজ করি সাধারণত আমরা এই যে সাকসেস অ্যালার্ট দিলাম, সাকসেস অ্যালার্ট আমরা সাধারণত ইউজ করি যে আমাদের কোনো যে ডাটা সেভ হয়ে গেলে, হ্যাঁ, আমরা সাধারণত একটা অ্যালার্ট দিতে হয় যে যে আপনার ডাটাটা সেভ হয়েছে। তো আমরা এখানে মেসেজ দিই তখন সাকসেসফুলি সেভড। হ্যাঁ, যে আমরা কোনো ডাটা যখন কেউ সাবমিট করে তখন সেভ হয়ে গেলে একটা মেসেজ দিতে হয়। তো এই মেসেজ দেওয়ার জন্য আমরা এই অ্যালার্টটা ইউজ করি যে ঠিক আছে, আপনার ডাটাটা সাকসেসফুলি সেভড হয়ে গেছে। আর যদি কোনো ইরর হয় তখন আমরা কি করি, ইরর মেসেজ দেখাই। হ্যাঁ, যে সাম ইরর ইরর occurred occurred ওকে, সাম ইরর occurred। হ্যাঁ, তো এখন আমি যদি, তো অ্যালার্টের কাজ কি, অ্যালার্টের কাজ হলো যে আমি যদি সাকসেসফুলি সেভ হয় তাহলে দেখাবো আমি সাকসেসফুলি সেভ হচ্ছে। আর যখন আমার কোনো কিছু ইরর হইতে পারে, ইরর হলে আমি দেখাবো যে কিছু কোনো একটা ইরর হয়েছে। তো এখন আমি যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো হ্যাঁ এটা সাকসেসফুলি সেভ, এটা সাম ইরর ওভার। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন তো, আমি কি দুইটা অ্যালার্টেরই কালার কি সেম রাখবো? যে যেটা, ডেঞ্জার দিব একটার মধ্যে। হ্যাঁ, যেটা 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 সাকসেসফুলি সেভ হয়েছে সেটা আমরা কি করব, সাকসেস ক্লাস ইউজ করব। আর যেটা ইরর হবে সেখানে আমরা কি ডেঞ্জার ক্লাস ইউজ করব। তাহলে আমরা যদি অ্যালার্ট ডেঞ্জার দেই, তাহলে ঠিক আছে, এটা এটা বুঝে যাচ্ছে যে সাকসেসফুলি সেভ যখন হবে তখন আমি এইরকম ধরনের একটা অ্যালার্ট পাবো, আমার চোখে দেখে বুঝতে পাবো আমার মেসেজ না পড়লেও হবে এটা সাকসেসফুলি সেভ হয়েছে। আর যদি কোনো ইরর ওকার হয় তাহলে কি আমি এটা দেখতে পাবো, আচ্ছা আমার তাহলে কোনো একটা ইরর হয়েছে, এটা দেখে আমি বুঝতে পারবো যে আমার একটা কোনো ইরর। ওকে, তো বুটস্ট্র্যাপে এরকম ডিফল্ট অনেকগুলো অ্যালার্টের কালার দেওয়া আছে এখানে। ঠিক আছে, আমরা অ্যালার্ট ডার্ক, অ্যালার্ট লাইট, অ্যালার্ট ইনফো, অ্যালার্ট ওয়ার্নিং, বিভিন্ন ধরনের অ্যালার্টের কালার দেওয়া আছে, আমরা এগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, ক্লিয়ার তো সবাই অ্যালার্ট? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা তারপরে যাই। আজকে আমরা অনেক শিখবো ছোট, আজকে আমরা কোনো বড় জিনিস শিখবো না। ঠিক আছে, এর আগে যেমন অনেক বড় বড় জিনিস শিখছি, আমাদের সব বড় জিনিস শিখা শেষ, এখন আমরা ছোট ছোট জিনিস কিছু বাকি আছে, তাহলে ছোট ছোট জিনিসগুলো শিখবো।
এবার আমরা দেখব লিস্ট গ্রুপ। চলো লিস্ট গ্রুপ শিখি। লিস্ট গ্রুপ লিস্ট গ্রুপ, আমরা এখানে লিস্ট গ্রুপ পেলাম। লিস্ট গ্রুপ আমার মধ্যে আচ্ছা দেখি আমরা আমরা কি জানি, আমাদের আমাদের আমরা ইউএল এলআই দিয়ে আমরা সিএসএস এর ডিজাইন করছিলাম, তাই না? তো ইউএল এলআই দিয়ে আমরা, ঠিক আছে, এখানে আমরা লিস্ট গ্রুপ করতে পারি সুন্দর করে। দেখি আমি যদি এই সিএস এটা নিয়ে কপি করি, তাহলে এখানে দেখব এই যে দেখেন এখানে আমার কত অনেকগুলো লিস্ট গ্রুপ চলে আসছে। হ্যাঁ, অনেকগুলো লিস্ট গ্রুপ চলে আসছে। এখানে যদি আমি কোডটা দেখি তাহলে কি, আমার এটা একটা ইউএল, আমি একটা ইউএল এর ক্লাস বলছি যে লিস্ট গ্রুপ। হ্যাঁ, এটার জন্য সে সুন্দর করে আমাকে এইভাবে করে দেখাই দিচ্ছে লিস্ট গ্রুপ আকারে, যে এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। আর এর মধ্যে প্রত্যেকটা এলআই এর মধ্যে লিস্ট গ্রুপ আইটেম ক্লাস বলছে। ওকে, তো এই জন্য আমার আর কোনো ডিজাইন করতে হয়নি। আমি সুন্দর এই ডিজাইনটা, এই দুইটা ক্লাস লেখার জন্য এই ডিজাইনটা আমি জাস্ট দুইটা ক্লাস লেখার জন্য পেয়ে যাচ্ছি, কি একটা লিস্ট গ্রুপ আর এখানে একটা লিস্ট গ্রুপ আইটেম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখি আরো কি কিরকম লিস্ট গ্রুপ আছে। আমি চাইলে কি এই লিস্ট গ্রুপের, ঠিক আছে, একটা যে কোনো একটাকে আমি অ্যাক্টিভও করতে পারি। হ্যাঁ, যে লিস্ট গ্রুপের যে কোনো একটা আমি একটা কালার দিতে যাচ্ছি, যে একটা অ্যাক্টিভ কালার, সেটাও আমি দিতে পারি। তখন আমার কি করতে হবে, যে কোনো এই অ্যাক্টিভটা আমরা ইউজ করতে হবে, অ্যাক্টিভ ক্লাসটা। আমি যদি এটাকে অ্যাক্টিভ ক্লাস ইউজ করি তাহলে আমি দেখতে পাবো যে এই যে এটা একটা অ্যাক্টিভের কালার পেয়ে গেছে। ওকে, তো এখন যদি মনে করেন সাপোজ আমি চাচ্ছি এটাকে অ্যাক্টিভ রাখতে, তাহলে আমাকে কি করতে হবে, আমি তো এটাকে অ্যাক্টিভ করতে, হ্যাঁ, এটাকে অ্যাক্টিভ করতে চাচ্ছি, তাহলে আমাকে কি অ্যাক্টিভ দিতে হবে ভাইয়া। কোথায়, এখানে অ্যাক্টিভ দিতে হবে, তাই না? মানে 1 2 3, মানে 3 নাম্বার এলআই তে অ্যাক্টিভ দিতে হবে। তাহলে আমরা যাই 1 2 3, 3 নাম্বার এলআই তে অ্যাক্টিভ দিই। ভাইয়া অ্যাক্টিভের যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এটা কি এটাই দিতে হবে? হ্যাঁ চেঞ্জ এটা, করা হ্যাঁ এটা চেঞ্জ করা যাবে। এটা চেঞ্জ করতে হলে আমাদের কাস্টম সিএসএস লিখতে হবে। ও ওকে, আচ্ছা। এটা বুটস্ট্র্যাপে বলা আছে যে তুমি লিস্ট গ্রুপের এলআই এর অ্যাক্টিভ যদি থাকে তাহলে তুমি এই কালার পাবা। এখন আমি যদি যদি চাই, ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা দিই। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি আরেকটা দিতে চান, তাহলে এই যে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট যাবেন, ইন্সপেক্ট এলিমেন্টে যাই আমার এখানে যদি দেখি আমরা এই অ্যাক্টিভ ক্লাসে কি কালার পাচ্ছি, এই যে অ্যাক্টিভ ক্লাসে আমার এই যে অ্যাক্টিভ ক্লাসে আমার এই ব্যাকগ্রাউন্ড কালার এটা পাচ্ছে, তাই না? আমি যদি চাচ্ছি যে কালারটা আমি চেঞ্জ করে দেবো, কালারটা আমি মনে করেন যে রেড এর মধ্যে রাখবো, এরকম রাখবো সাপোজ। হ্যাঁ, তো আমি এই কালারটা তখন আমাকে কি কাস্টম সিএসএস দিয়ে দিতে হবে। আচ্ছা ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো দেখেন আমি চাইলে এখানে 2 3টা অ্যাক্টিভও রাখতে পারি। আমি চাইলে এটাকে অ্যাক্টিভ দিছি বলে এটা কালারটা দেখাচ্ছে, তাহলে আমি এই উপরেরটা থেকে অ্যাক্টিভ তুলে দিই। তো আমি যে কোনো এলআই এর মধ্যে এরকম অ্যাক্টিভটা আমি দেখাইতে পারতেছি। হ্যাঁ, দেখি আমরা আর কি করা যায়। আচ্ছা, তো এর মধ্যে আবার ডিসেবল ক্লাসও আছে। আমি যদি চাই যে কোনো একটা একে ডিসেবল করে দেখাবো, সেটাও আমরা করতে পারি। সেটা কি, ডিসেবল প্রপার্টিজ আছে, ডিসেবল ক্লাস আছে। আমি যদি চাই যে মনে করেন যে আমি সেকেন্ডটাকে ডিসেবল দেখাবো, তাহলে আমি সেকেন্ডটাকে যদি ডিসেবল দেখাই ক্লাস দেই, তাহলে সেকেন্ডটা ডিসেবল হয়ে যাবে। দেখেন এটা এটা এখানে একরকম কালার পেয়েছে, এটা একটা ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এটা একটা ডিসেবল হয়ে গেছে। এখানে কিন্তু মাউস ওভার করলে একরকম জিনিস আসতেছে, আবার এখানে মাউস ওভার করলে একরকম জিনিস আসতেছে। আবার এটা এটার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, মানে এটা ডিসেবল হয়ে গেছে। আর এটা অ্যাক্টিভ, এটা নরমাল, এটা ডিসেবল, এটা অ্যাক্টিভ। হ্যাঁ, তো আমি ডিসেবল ক্লাস এখানে ইউজ করছি, সেজন্য এটা ডিসেবল হয়ে গেছে। দেখি আমরা আর কি করা যায়। আচ্ছা, লিঙ্ক দি বাটন। হ্যাঁ, আমি চাইলে গ্রুপ হরিজন্টাল এলজি,
তারপরে আমরা এই লিস্ট গ্রুপের মধ্যে প্রত্যেকটা কালারও দিতে পারবো, বিভিন্ন প্রত্যেকটা লিস্টের আলাদা আলাদা কালার দিতে পারবো, বুটস্ট্র্যাপ গুলো কালারগুলো ইউজ করে। এই যে আমরা এখানে এই যে আইটেম প্রাইমারি, এই যে লিস্ট গ্রুপ আইটেম প্রাইমারি, লিস্ট গ্রুপ আইটেম সেকেন্ডারি, এই দিয়ে আমরা প্রত্যেকটা আইটেমের কালারও ইউজ করতে পারবো। এগুলো আপনারা সবগুলো দেখবেন। সেম ভাবে আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যেও আমরা এই কালারগুলো ইউজ করতে পারবো লিস্ট গ্রুপ আইটেমের। ওকে, আচ্ছা এইবার আসি, তারপরে আমরা দেখেন এই লিস্টগুলোর মধ্যে আমরা বেজও ইউজ করতে পারবো। এই যে এরকম যেটা 14টা হয়েছে, এটা 2টা হয়েছে, এটা 1টা হয়েছে, এই জিনিসগুলো ইউজ করতে পারবো। এটা একটু দেখি। তো আমরা যদি দেখি, খেয়াল করে দেখেন, এই যে আমি এই যে আমার একটা লিস্ট গ্রুপ, হ্যাঁ, এই লিস্ট গ্রুপের মধ্যে আমি বলতে পারছি যে এটা 14টা হয়েছে, এটা 2টা হয়েছে, এটা 1টা হয়েছে, এটার ডিজাইনটাও আমরা সুন্দর করে করতে পারছি। দেখি এটা কিভাবে কোডটা একটু বোঝার চেষ্টা করি। সেম কোডের মধ্যে আমরা ইউএল এর মধ্যে লিস্ট গ্রুপ রাখছি, এখানে আমরা লিস্ট গ্রুপ আইটেমে রাখছি, এই যে এলআই এর মধ্যে আমরা লিস্ট গ্রুপ আইটেম রাখছি, হ্যাঁ। আর এটাকে কি করছি, ডিসপ্লে ফ্লেক্স করছি, আর জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিছি, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিছি, আর অ্যালাইন আইটেম সেন্টার দিছি। তো আর তারপরে দিছি ক্লাস জাস্ট আমাদের যে কন্টেন্টটা, আর এর মধ্যে তারপরে একটা স্পেন দিছি বেস প্রাইমারি, আর ঠিক আছে, এটা এই ডিজাইনের জন্য স্পেনের ডিজাইনটা পাচ্ছে বেস ফিল, আর স্পেনের মধ্যে আমরা ভ্যালু দিছি। তো এটার জন্য কি হচ্ছে, এটার জন্য আমার এই যে এটা এখানে থাকতেছে, এটা এখানে থাকতেছে। তো এই যে এইটাকে আমি এই সাইডে পাঠাতে পারছি, এটাকে আমি এই সাইডে পাঠাতে পারছি। কেউ বলতে পারবেন এটাকে আমি এই সাইডে আর এটাকে আমি এই সাইডে কিভাবে পাঠাতে পারতেছি? জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এই যে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন এর জন্য আমি এটাকে এই পাশে পাঠাতে পারতেছি। ওকে, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন এর জন্য। আর অ্যালাইন আইটেম সেন্টারের জন্য আমার ঠিক আছে আইটেমগুলো হরিজন্টাল আসছে, হ্যাঁ, আমার যে আইটেমগুলো দেখি অ্যালাইন আইটেম সেন্টারে থাকতেছে। আমি যদি অ্যালাইন আইটেম সেন্টার না ইউজ করি তাহলে দেখি কি হয়। একটাতে অ্যালাইন আইটেম সেন্টার আমি ইউজ করলাম না, একটাতে। তাহলে দেখেন এই যে আমার যে এটা এই যে 14টা, হ্যাঁ 14টা আর লেখাটা দুটা লেখাই কিন্তু একটু উপরে উঠছে, খেয়াল করে দেখছেন? 14টা আমার একটা উপরে উঠছে। তো আমি এটাকে এই যে অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে আমি কি এই লেখাটাকে সেন্টারে রাখতে পারতেছি। এই যে ঠিক আছে, এই যে এই জিনিসটাকে, এই বেসটাকে সেন্টারে রাখতে পারতেছি। আচ্ছা, তাহলে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন বোঝা হলো, অ্যালাইন আইটেম সেন্টার বোঝা হলো। আর ঠিক আছে, এই ডিসপ্লে ফ্লেক্স ইউজ করার জন্য আমরা কি সুবিধা পাচ্ছি? ডিসপ্লে ফ্লেক্স ইউজ করার জন্য এখন দেখি আমরা যদি এটাকে রেসপন্সিভ করি, রেসপন্সিভ করলে দেখবো এই যে ঠিক আছে, এই জিনিসটা এই জায়গায় চলে আসছে। এই যে এই জিনিসটা এই জায়গায় চলে আসছে। এই যে মানে আমরা এটা পাচ্ছি আমরা ডিসপ্লে ফ্লেক্স এর মাধ্যমে। ওকে, আর এই স্পেনের মধ্যে আমি বলে দিছি যে ঠিক আছে তোমার স্পেনের ডিজাইন কিরকম হবে, বেজের কালার বলে দিছি। আমি যদি বেজের কালার চেঞ্জ করতে চাই এখানে কালার চেঞ্জ করতে পারবো, এখানে যদি ডিজাইন চেঞ্জ করতে চাই ডিজাইন চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তাহলে এই যে এই লিস্ট গ্রুপ ক্লিয়ার আমরা সবাই? এই যে লিস্ট গ্রুপ, ওকে, এবার আমরা তার সামনে আগাই। তারপরে দেখি আমাদের ঠিক আছে আরো সুন্দর সুন্দর করে আমাদের লিস্ট গ্রুপ আমরা করতে পারি, যে এরকম ধরনের লিস্ট গ্রুপ আমরা করতে পারি। তো এই যে আমরা ঠিক আছে একটা লিস্ট গ্রুপের মধ্যে আমরা এখানে হেডিং দিতে পারি, এখানে কন্টেন্ট দিতে পারি, আবার উপরে উপরে এই যে কবে সেটা পাবলিশ হয়েছে এই ধরনের জিনিসও দিতে পারি। হ্যাঁ, এগুলো আমাদের দরকার পড়ে ওয়েবসাইটের মধ্যে, যে আমি এখানে একটা হেডিং দিলাম, এখানে কন্টেন্ট দিলাম, উপরে কি কি জিনিস দেখা পড়ছে। হ্যাঁ, তো আমরা এটা যদি দেখি, এটাকে কপি করে নিয়ে যাই, আমি বসাচ্ছি এখানে। দেখেন আবার কি সুন্দর করে একটা জিনিস লেখা, এই জিনিসটা এখানে কন্টেন্ট থাকলো, এটা কতদিন আগে আপডেট ঠিক আছে হয়েছিল, কতদিন আগে সাবমিট হয়েছিল সেটাও দেখাচ্ছে, যেটা 3 দিন আগে সাবমিট হয়েছিল। এই যে এটা জিনিসটা কতদিন আগে সাবমিট, এই পোস্টটা কতদিন আগে সাবমিট হয়েছিল, এটা
2 দিন আগে সাবমিট হয়েছিল। এই ধরনের জিনিসগুলো আমরা এখানে ঠিক আছে এই লিস্ট গ্রুপের মাধ্যমে দেখাইতে পারি সুন্দর করে। তো আমরা এটা কোডটা একটু বোঝার চেষ্টা করি। কোডটাতে যদি যাই তাহলে আমরা কি বলতেছি, আমরা একটা ডিভ নিছি, ডিভের মধ্যে লিস্ট গ্রুপ ক্লাস দিছি, আর এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ দিছি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমার পুরো জিনিসটা আছে। এটা কিন্তু পুরো একটা অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমার পুরো জিনিসটা আছে। সো এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমার এখানে আমি লিস্ট গ্রুপ আইটেম বলছি, আর লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন বলছি, আর অ্যাক্টিভের জন্য অ্যাক্টিভ ক্লাস দিছি। এখানে h5 দিছি, ঠিক আছে h5, আর স্মল, ঠিক আছে স্মল এই উপরের যে ডিপ, এখানে একটা উপরে একটা ডিপ নিছি, যেটা করছি আমি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। আর এই জাস্টিফাই কন্টেন্ট বিটুইনের কারণে আমার কি হচ্ছে, এই যে লিস্ট গ্রুপ আইটেম হেডিং আর এই 3 days ago এটা দুইজন দুই পাশে থাকতেছে। এই যে সরি, এই যে এই হেডিংটা আর এইটাকে আমি চাচ্ছি দুইজন দুই পাশে, দুইজন দুই প্রান্তে থাকবে। তো আমি একটা ডিপ নিছি, ডিপ নিয়ে এদের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিয়ে দিছি। জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দেওয়ার জন্য এরা দুইজন দুই পাশে গেছে। আমি যদি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন না দিতাম তাহলে কিরকম হতো দেখি একটু। ঠিক আছে দেখেন, এই যে এটার সাথে এটা লেগে গেছে, কারণ আমি এটা একটা হেডিং ট্যাগ, এটা একটা আমার স্মল ট্যাগ, এটার সাথে এটা লেগে গেছে। এখন এটাকে আমি চাচ্ছি এটাকে এই পাশে রাখতে, এটাকে ওই পাশে পাঠাইতে। এই জন্য আমি কি করতেছি, জাস্ট এইখানে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন বলে দিচ্ছি। জাস্টিফাই কন্টেন্ট বিটুইন বলার কারণে সে কি, সে এটা এই পাশে থাকবে আর এটা ওই পাশে চলে যাবে। এটা এখানে আছে, এটা ওই পাশে চলে গেছে, ঠিক আছে এই দুজন দুই পাশে চলে গেছে। এখন আচ্ছা, তাহলে আমার জাস্টিফাই কন্টেন্ট বিটুইন হয়ে গেল। আচ্ছা, আর তারপরে আমি পি ক্লাসের মধ্যে আমি যে আমার এই জিনিসটা বলছি, আর তারপরে আরেকটা স্মলের মধ্যে আমি এই জিনিসটা বলছি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসি জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার লিস্ট গ্রুপ আইটেম। ওকে, আমরা এই জিনিসগুলো ট্যাপ কন্টেন্ট, আমরা যখন ট্যাপ করছি আমরা একটা জিনিস শিখে গেছি, এটা আমরা দেখতেছি না, ঠিক আছে এটা জাস্ট আমরা যে ট্যাপ করছি সেই ট্যাপ, সেটা আমরা সেটাও লিস্ট, আপনার লিস্ট গ্রুপ আইটেম দিয়ে করা যায়। আমরা যে ট্যাবের এটা আমরা অলরেডি ইউজ করে দেখছি, গেলাম আমরা এটা লিস্ট গ্রুপ। ওকে, ট্যাব 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 এটাও আমরা করছি, ট্যাবে কাজ করছি, এটাও ট্যাবে কাজ করছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের, ঠিক আছে লিস্ট গ্রুপ আইটেম। তো আমরা লিস্ট গ্রুপ আইটেম দেখছি, এবার আমরা দেখবো পেজিনেশন। চলুন পেজিনেশন দেখি। পেজিনেশন এবার আমরা দেখবো পেজিনেশন। তো দেখি যে আমাদের এখানে সুন্দর সুন্দর পেজিনেশন করে দেওয়া আছে। হ্যাঁ, তাই আমরা ঠিক আছে এটাকে জাস্ট কপি করে আমাদের এতে বসাই। তাহলে আমরা দেখবো এই যে এখানে আমরা সুন্দর একটা পেজিনেশন পেয়ে গেছি। হ্যাঁ, যে এখানে একটা, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। এটা ক্লিকেবল, ক্লিক করলে 3 নাম্বার পেজে আসবে, 2 নাম্বার পেজে 3 করলে 3 অ্যাক্টিভ হয়ে আছে, 1 করলে 1 অ্যাক্টিভ হয়ে আছে, নেক্সট করলে নেক্সট অ্যাক্টিভ হয়ে আছে। হ্যাঁ, নেক্সট অ্যাক্টিভ হয়ে আছে। তো আমরা দেখি এই ডিজাইনটা আমরা কিভাবে করছি। এই ডিজাইনের জন্য আমরা এখানে একটা নেভ নিছি, নেভের জন্য আমরা এখানে নেভের পরে আমরা একটা ইউএল নিছি, ইউএল এর মধ্যে আমরা ক্লাস বলছি পেজিনেশন। ওকে, ক্লাস পেজিনেশন বলছি, আর তার মধ্যে আমরা এলআই গুলো রাখছি, সব এলআই গুলো রাখছি। এলআই এর মধ্যে আমি প্রথমটাতে প্রিভিয়াস বলছি, তারপর 1 2 3 বলছি, তারপর এটাতে নেক্সট বলছি। হ্যাঁ, আর এলআই গুলোর একটা ক্লাস দিছি, সেটা হলো পেজ আইটেম। আর এই যে আমি যে আমার এই প্রিভিয়াস 1 2 3 যেগুলো আছে সেগুলোকে আমি কি করছি, একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে ক্লাসটা দিছি সেটা হলো পেজ লিঙ্ক। তো এই পেজ লিঙ্ক ক্লাস, পেজ আইটেম ক্লাস আর পেজিনেশন, এটা এই তিনটা ক্লাসের জন্য আমার কি এই সুন্দর যে পেজিনেশনটা সেটা চলে আসতেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপরে আমরা আগাই। তারপরে আমরা মনে করি সাপোজ আমরা এরকম ধরনের পেজিনেশন পছন্দ না, এরকম ধরনের পেজিনেশন পছন্দ, আমরা এটাও ইউজ করতে পারবো। ঠিক আছে,
এরকম ধরনের প্রেজেন্টেশন ইউজ করতে পারবো। আমাদের এই কোডটা কপি করলেই এই প্রেজেন্টেশন চলে আসবে। দেখে আসে কিনা। আমাদের ক্লায়েন্ট চাইলো যে এরকম ধরনের প্রেজেন্টেশন ইউজ করতে হবে, তো আমরা এরকম ধরনের প্রেজেন্টেশন ইউজ করতে পারি। আর তারপরে দেখি আর কত বুটস্ট্র্যাপে আর কি কি প্রেজেন্টেশন করা আছে। আমরা ঠিক আছে, আমরা এই যে এরকম ধরনের, যেমন আমরা সিলেক্টেড পাথ থাকতেছিল সেটা আরেক রকম ডিজাইনও করতে পারি, এরকম ধরনের প্রেজেন্টেশনও করতে পারি। আবার আমি চাইলে সাইজও কম বেশি করতে পারি, প্রেজেন্টেশনের সাইজও কম বেশি করতে পারি, সাইজ ছোট করতে পারি, বড় করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি আমি জিনিসটাকে, এই যে এটাকে আমি মাঝখানে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো আমি যদি এই প্রেজেন্টেশনটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলি তাহলে কি হয় দেখি। এটাকে আমি চাচ্ছি যে এটা এখানে আছে, তো এটা চলে যাবে প্রেজেন্টেশন ইউএল এর মধ্যে। এখানে আমি বলে দিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে দেখি আমার এই যে এই পুরো ইউএলটা কি আমার মাঝখানে চলে গেছে। হ্যাঁ, তাহলে এটাকে আমি চাইলে মনে হয় এই পাশেও নিয়ে যেতে পারবো, তাই না? পারবো কি? কেউ কথা বলতেছে না? কি করতে হবে তাহলে এই পাশে নিয়ে আসতে হলে? জাস্টিফাই কন্টেন্ট এন্ড। জাস্টিফাই কন্টেন্ট এন্ড, ভেরি গুড। তাহলে দেখি জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিয়ে কাজ করে কিনা। জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিলাম, তাহলে দেখি আমাদের এটা এই জাস্টিফাই কন্টেন্ট এটা এইদিকে চলে আসলো। হ্যাঁ, তো আমি চাইলে আমার প্রেজেন্টেশনটা আমি যেখানে ইচ্ছা সেখানে সরাইতে পারতেছি। আমি কেউ কিছু বললো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার প্রেজেন্টেশনটা যেখানে ইচ্ছা সেখানে সরাইতে পারতেছি। আমি এখানে সরাইতে পারতেছি, এখানে মাঝখানে রাখতে পারতেছি, এখানে সরাইতে পারতেছি। চাইলে আমি ডিজাইনও চেঞ্জ করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো। সবগুলোই আমার বুটস্ট্র্যাপে করা আছে, শুধু আমাকে ইউজ করতে হবে। এই যে আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে এটা করা আছে। ওকে, ক্লিয়ার সবাই প্রেজেন্টেশন? প্রেজেন্টেশন সবাই ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা এবার আমরা দেখবো প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার, চলুন প্রোগ্রেস বার দেখি। প্রোগ্রেস বারে কি আছে? প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার, প্রোগ্রেস। আচ্ছা, তো প্রোগ্রেস বারে এই যে দেখি আমরা আমাদের প্রোগ্রেস বারগুলো দেখতে পারবো। এগুলো আমাদের ওয়েবসাইটে আমাদের ইউজ করতে হয়। হ্যাঁ, এই যে এই যে জিনিসগুলো দেখলাম, এই যে প্রেজেন্টেশন, এগুলো সাধারণত আমাদের টেবিল যে জায়গায় আছে সেগুলো সেই জায়গায় ইউজ করতে হয়। এগুলো আমাদের ওয়েবসাইটে খুব কাজে লাগে। এই লিস্ট গ্রুপগুলো ওয়েবসাইটে অনেক জায়গায় অনেক কাজে লাগে। এই যে এইভাবে হরিজন্টাল গুলো অনেক কাজে লাগে। এই লিস্টের ডিজাইনটাও খুব কাজে লাগে। অ্যালার্ট গুলো আমাদের কাজে লাগে সেভ করার সময়, ডাটা সেভ করার সময়। এই ব্রেড কামটা আমার ঠিক আছে এই অ্যাডমিন প্যানেলে কাজে লাগে। এগুলো এগুলো সাধারণত ঠিক আছে অ্যাডমিন প্যানেলও লাগে, ফ্রন্ট এন্ডও লাগে। আচ্ছা, এবার আমরা দেখবো প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারও আমাদের খুব কাজে লাগে ওয়েবসাইটের মধ্যে। তো দেখেন আমি প্রোগ্রেস বার আমি চাচ্ছি যে এটাকে যখন এরকম আছে তখন প্রথমে ইনিশিয়াল এই পর্যায়ে, তারপরে এই পর্যায়ে, তারপরে এই পর্যায়ে, তারপরে এই পর্যায়ে, তারপরে এই পর্যায়ে থাকবে। এইরকম ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে জাস্ট কপি করব, কপি করে প্রোগ্রেস বারটা আমি এখানে দিচ্ছি। তাহলে দেখি আমরা এখানে একটা সুন্দর একটা প্রোগ্রেস বার পেয়ে গেছে, কিন্তু কোনোটার মধ্যে ডিফারেন্স নেই, একদম লেগে লেগে গায়ে গায়ে লেগে আছে। আচ্ছা আমি একটু কাজ করি। প্রোগ্রেস বার তো এখন প্রোগ্রেস রিপ্লেস। আচ্ছা ঠিক আছে, লেগে থাকবে না একটু দিব? প্যাডিং মেরে দেন। প্যাডিং দিব? আচ্ছা, তাহলে এখানে দিই প্যাডিং ওয়াই দিয়ে দিই, প্যাডিং ওয়াই দিয়ে দিই 2। তাহলে এর মাঝখানে পেয়ে যাবে সে। আর প্যাডিং ওয়াই 2 দিলাম, এর মাঝখানে পেয়ে গেছে। আর এটা দিলাম তাহলে এমটি 2 দিলাম। আচ্ছা, এমটি 2, এটা এমটি 2। এটা পেয়েছে, উপরেরটা রয়ে গেছে।
আচ্ছা, হ্যাঁ আমি কি করলাম, হ্যাঁ দেখি আমরা এই যে প্রোগ্রেস বারটা আসলো, আমি কি এখানে ইনিশিয়াল পর্যায়ে এরকম ছিল, তারপরে পর্যায়ে এরকম, তারপরে পর্যায়ে এরকম, তারপরে পর্যায়ে এরকম, তারপরে পর্যায়ে 100% ফুললি হলো। হ্যাঁ, তাহলে দেখি আমরা কোডটা একটা বোঝার চেষ্টা করি। তো আমি কি করলাম, এখানে আমার কি আছে, একটা আছে ডিপ, হ্যাঁ ডিপ ক্লাস প্রোগ্রেস। এই প্রোগ্রেসের জন্য আমাদের ঠিক আছে আমাদের ডিজাইন গুলো পাচ্ছে, মানে প্রত্যেকটা আমি প্রত্যেকটা ডিপ নিছি, ডিপের মধ্যে আমি এখানে কি করলাম আরেকটা ডিপ দিছি প্রোগ্রেস বার, আর প্রোগ্রেস বারের মধ্যে আমি তার ভলিউম বলে দিচ্ছি, তার সে কতটুকু ভলিউম থাকবে, ঠিক আছে, যে এরিয়া ভলিউম নাও 0। তারপরে আমি আরেক এই প্রোগ্রেসটা এই পুরো ডিপ ক্লাসটা কোনটা, পুরো ডিপ ক্লাসটা হলো এই যে এইটা পুরোটা। তারপর আমি আরেকটা ডিপ নিছি, ওটাও প্রোগ্রেস, আর এই যে এই কালারটা দেখতেছেন এটা আবার আরেকটা ডিপ। হ্যাঁ, এই ডিপটা কোনটা, এই ডিপটা হলো ইনার ডিপটা, এই যে এই ডিপটা হলো এই প্রোগ্রেস বার ডিপটা। এই প্রোগ্রেস বারের মধ্যে আমি কতটুকু বলে দিচ্ছি, তুমি পাবা স্টাইল বলে দিচ্ছি ইনলাইন সিএস এর মাধ্যমে উইথ 50%, 25% পাবা। আর তোমার কত এরিয়া ভ্যালু না 25, হ্যাঁ, আর তোমার এরিয়া ভ্যালু যেটা ম্যাক্সিমাম সেটা 100। তো এই যে সে এটা বলার কারণে সে কি পাচ্ছে, সে এই যে 25% জায়গা জুড়ে সে কালারটা পাচ্ছে, আর এরিয়া ভলিউম এই যে 100 আছে। আর তারপরেরটা আমাকে যদি তারপরেরটা আমি চাচ্ছি কত, ঠিক আছে 50% রাখতে, সেই জন্য আমি ওই প্রোগ্রেসই নিছি, ভিতরে যেটা সেটা প্রোগ্রেস বার থাকলো, আর শুধু এই স্টাইলটাকে চেঞ্জ করতেছি, স্টাইলটাকে 50% করে দিচ্ছি, আর এরিয়া ভলিউম নাও 50% করতেছি। তারপরটা কি আরো বাড়বে, তারপরটা আমি জাস্ট এখানে স্টাইলে 75% করতেছি, আর এখানে 75। তারপরটা কি আরো বাড়বে, তারপরটা এখানে 100% করতেছি, আর এখানে 100। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা ওকে, এখন আমরা যাই তারপরে। তো এই আমরা এইভাবে করে এখানে ডিজাইন করতে পারি, এটা সিম্পলি একটা ডিজাইন দেওয়া আছে। এখন আমরা চাইলে যদি মনে করি সাপোজ আমাদের এখানে বললো যে তুমি এখানে লেখাটা দেখাও, হ্যাঁ ঠিক আছে, তুমি লেখাটা আমরা এখানে এই লেখাটা কত পার্সেন্ট সেটা দেখায় দাও, এটা আমরা করতে পারি। এটা আমরা করতে পারি কিভাবে, এখানে আমরা চাচ্ছি যে এখানে দেখাইতে যে এটা যে 25% হয়েছে সেটা দেখায় দাও, তাহলে আমি কি করবো, এই ইনার ডিভের মধ্যে এটা যে 25% হয়েছে সেটা আমি এখানে বলে দিব কন্টেন্ট আকারে, ডিভের মধ্যে আমি কন্টেন্ট আকারে বলে দিলাম 25% তুমি হয়েছে। তাহলে এখন যদি দেখি, তাহলে এখানে দেখাবে যে এটা 25% হয়েছে। আমি যদি বলি যে আমি যদি এখন যে কোনো একজন বলবে, আমি বলতে চাচ্ছি এই যে এখানে এটা যে 75% হয়েছে এটাকে আমি দেখাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আছে ডিবের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, এই 3 নাম্বার ডিবের মধ্যে আমি কি লিখবো, এখানে 75% লিখে দেবো, ডিবের মধ্যে আমি কন্টেন্টটা দিয়ে দেবো। তাহলে আমার এখানে যেটা 75% হয়েছে এটা দেখাবে যে এটা 75। ভাই এটা যে আপনার টেক্সট সেন্টার এসে পড়তেছে। হ্যাঁ, এর মধ্যে সিএসএস লেখা আছে ওইভাবে করে। এই যে আচ্ছা। এই যে এখানে এই যে প্রোগ্রেস বারে ওইভাবে সিএসএস লেখা আছে, যে প্রোগ্রেস বারে ওইভাবে সিএসএস লেখা আছে, প্রোগ্রেস বারে যদি কোনো কন্টেন্ট থাকে সেটা সেন্টারে যাবে। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এইবার দেখি আমরা চাইলে আমরা এটার হাইটটাও আমরা কন্ট্রোল করতে পারি, যে প্রোগ্রেসের এই যে প্রোগ্রেসটা হবে সেটা হাইট কতটুকু হবে সেটাও আমরা কন্ট্রোল করতে পারি, মানে আমি চাচ্ছি যে বড় করে দেখাবো, চ্যাপ্টা করে দেখাবো, সেটাও আমরা করতে পারি। আমরা যদি একটা স্টাইল দিই, মনে করেন সাপোজ আমি চাচ্ছি এই 25% আমি একটু বড় করে দেখাবো, 2 পিক্সেল দিলাম, ঠিক আছে, তো এটা 2 পিক্সেল ছোট হয়ে গেছে, আমি চাইলে বেশি পিক্সেল দিলাম, 20 পিক্সেল দিলাম, ঠিক আছে, হাইট বড় হয়ে গেছে, আমি যদি চাই যে আরো বড় করব, ঠিক আছে, আমি আরো বড় করতে পারতেছি। তো এই যে আমি এইটার যে প্রোগ্রেস বারের যে উইথ সেটাও আমি প্রোগ্রেস বারের যে হাইট সেটাও কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছি, আমার যদি যেরকম ইচ্ছা বড় ছোট আমি করে নিতে পারবো। আচ্ছা, তারপরে দেখি আর কি পারি। তারপরে আমি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, হ্যাঁ, যে আমি চাচ্ছি যে আমি ঠিক আছে এটা নীল দেখাবো না, এটাকে ডিফল্ট ব্লু দেখাচ্ছে, আমি ব্লু দেখাবো না, বা আমি চাচ্ছি এটাতে একরকম কালার দেখাবো, এটাতে আরেক রকম কালার দেখাবো, সেটাও আমি করতে পারি। সেটা কিভাবে করতে পারি, আমি সেটাতে আমার এই যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড বলতে পারবো, হ্যাঁ, প্রোগ্রেস বারের মধ্যে মানে ইনার কন্টেন্টের মধ্যে আমি যে ব্যাকগ্রাউন্ড বলবো সেই ব্যাকগ্রাউন্ড দেখাবে। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড বলি, আমি ব্যাকগ্রাউন্ড সাকসেস বললাম, আমি যেটা আমার 25% ছিল সেটাকে আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড তুমি সাকসেস দেখাবা, ঠিক আছে, ইনার কন্টেন্টের মধ্যে আমি বলে দিচ্ছি তুমি ব্যাকগ্রাউন্ড কি দেখাবা।
তো এই যে এইটার ইনার কন্টেন্টের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড সাকসেস দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যে এই যেটা 75% হয়েছে, হ্যাঁ, বা যেটা এই 50% হয়েছে, সেটার ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি ওয়ার্নিং দেখাবো। তাহলে আমাকে কি করতে হবে? বিজি ওয়ার্নিং দিতে হবে। পিজি ওয়ার্নিং দিতে হবে। ভিজে ওয়ার্নিং দিতে হবে। কোথায় দেবো ভিজে ওয়ার্নিং? দেবো এই যে 50% এর মধ্যে, এই যে এই জায়গায় যেখানে 50% হয়েছে সেটা আমরা ওয়ার্নিং দেবো। ওয়ার্নিং দেবো তাহলে কি এটা ওয়ার্নিং দেখাচ্ছে। হ্যাঁ, তো এরকম করে আমি চাইলে এক একটা প্রোগ্রেস বারের এক এক রকম কালারও করতে পারি। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল প্রোগ্রেস বারের। তারপরে এখানে শুধু এটাই না, আমরা কি একই প্রোগ্রেস বারের মধ্যে 2-3টা কালারও দিতে পারি। ঠিক আছে, যে একই প্রোগ্রেস বারের মধ্যে আমি চাইলে এটাতে একরকম কালার, এটাতে একরকম কালার, এটাতে মানে একই প্রোগ্রেস বারের মধ্যে দিতে পারি। আচ্ছা, তাহলে দেখি সেটা কিভাবে করতে পারি। তো দেখেন, এটার জন্য কি আমার এই উপরেরটা, আমি এই ভিতরের কালারটা কি হচ্ছে আমার 2-3টা প্রোগ্রেসের জন্য হচ্ছে, মানে সরি, এই যে উপরের ডিপটা হলো আমার দেখাচ্ছে পুরোটা প্রোগ্রেস বারের, এই পুরোটা প্রোগ্রেস বারের। আর ভিতরে যে কালার পাচ্ছে এটার জন্য কি আমার ইনার ডিপটা কাজ করতেছে, তাই না? তো এখন আমি যদি ইনারে 2-3টা ডিপ দিই তাহলে তো 2-3টা ডিপ কাজ করার কথা। 2-3টা ডিপ দিয়ে এখন আমি ইনারে আমি আরো ডিপ দিয়ে দিলাম, আমি 3টা ডিপ নিয়ে আসলাম। এবার এটাই কপি করি পুরো, আরেকটা নতুনই করি, আরেকটা নতুন প্রোগ্রেস বার নিই, নিচে একটা প্রোগ্রেস বার নিলাম। আচ্ছা, এখানে দেখি, আমরা যদি দেখি তাহলে দেখি এখানে আমাদের 3 রকম কালার পেয়েছে। এখানে একরকম কালার, এখানে একরকম কালার, এখানে একরকম কালার। কিন্তু আমার এখানে আউটার ডিপ তো একটাই, আউটার ডিপ আমার প্রোগ্রেস, এর ভিতরে আমার ঠিক আছে এই কালারের জন্য একটা ডিপ ছিল। এখন আমি কি করব, আমার আউটার ডিপ একটা, আর কালারের জন্য যেহেতু 3টা আলাদা কালার, তাহলে 3টা আলাদা ডিপ নিব, সেটাই করছি। এই দেখেন, আমার ডিপের প্রোগ্রেস যে ডিপ সেটা একটা প্যারেন্ট ডিপ, তার মধ্যে ঠিক আছে এই ইনার ডিপ আমি ছোট ছোট নিয়েছি 3টা। এই যে একটা দিছি থেকে ডিপ প্রোগ্রেস বার সেম, উইথ দিছি 15%, উইথ 50% দিয়ে ঠিক আছে, বললে তার কোনো কালার দেই নাই। তারপরে আরেকটা ডিপ দিছি যে প্রোগ্রেস বার কিরকম দেখাবা, ব্যাকগ্রাউন্ড সাকসেস দেখাবা, আর এটা বলছি যে 30% স্টাইল 30%। হ্যাঁ, তারপরে আরেকটা ডিপ নিছি, ঠিক আছে, তা বলছি যে ঠিক আছে, আমি বলছি যে তুমি পাবা কত ব্যাকগ্রাউন্ড ইনফো পাবা, আর উইথ পাবা তুমি এটা 20%। হ্যাঁ, আর এরিয়া ভ্যালু দেখাবা 20। তাহলে সে ঠিক আছে, সেই অনুযায়ী এটা দেখাই দিচ্ছে, 20 দেখা দিচ্ছে। তো এইভাবে করে আমরা এখানে একটা এর মধ্যে 2-3 রকমের কালারও ইউজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। মাল্টিপল বারও আমরা ইউজ করতে পারতেছি। তারপরে এবার আমি খেয়াল করে দেখেন, আমি চাইলে এরকম স্ট্রাইপড, হ্যাঁ, আমি যদি চাই এরকম স্ট্রাইপড, সেটাও আমরা স্ট্রাইপ করতে পারবো। ঠিক আছে, সেটার জন্য আমরা কি ইউজ করবো? সেটার জন্য আমরা এই যে প্রোগ্রেস বার স্ট্রাইপড, শুধু এই প্রোগ্রেস বার স্ট্রাইপড এই ক্লাসটা ইউজ করলেই হয়ে যাবে ইনারের মধ্যে। তো আমি দেখি, ঠিক আছে, এই প্রোগ্রেস বার স্ট্রাইপ ইউজ করলে হয় কিনা। আমি যে কোনো একটার মধ্যে, আমি প্রোগ্রেস বার আছে তো, এই প্রোগ্রেস বারের পাশে প্রোগ্রেস বার স্ট্রাইপ ক্লাসটা লাগাই দিলাম, দেখি কি হয়। 100% না লাগাই, 75% লাগাই, 75% দিয়ে দিই। আচ্ছা, তাহলে দেখি, দেখেন আমাদের যে 75%টা, সেই 75%টা স্ট্রাইপ হয়ে গেছে। ওকে, তো আমি চাইলে যদি আমি চাচ্ছি যে আমার এরকম ভালো লাগতেছে না, আমার স্ট্রাইপ স্ট্রাইপ, আমার ক্লায়েন্ট চাচ্ছে যে তুমি স্ট্রাইপ প্রোগ্রেস বার দেখাও, তাহলে আমরা এই স্ট্রাইপটাও দেখাতে পারবো। এটার জন্য আমাদের কোনো সিএসএস লেখা লাগবে না, বুটস্ট্র্যাপে করাই আছে। আচ্ছা, তো আমি এই ধরনের প্রোগ্রেস বারও ডিজাইন করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, তারপরে আবার খেয়াল করে দেখেন, এখানে এখানে যখন আমরা ক্লিক করছি তখন এখানে একটা অ্যানিমেশন হচ্ছে, যেটা চলতেই আছে। হ্যাঁ, সেটাও আমরা করতে পারবো। বাহ, বুটস্ট্র্যাপকে থ্যাঙ্কস না দিয়ে পারা যায় না, এত কিছু করে রাখছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি আমরা, তো দেখি এখানে আমরা কিভাবে করতে পারবো। যে প্রোগ্রেস বার অ্যানিমেটেড যদি করতে চাই, এখানেও আমার কিচ্ছু করার দরকার নেই, আমি শুধু এই প্রোগ্রেস বার অ্যানিমেটেড একটা ক্লাস বানায় রাখছি বুটস্ট্র্যাপ। এটাকে কপি করব, এটাকে কপি করে আমি প্রোগ্রেস বার অ্যানিমেটেড স্টাইপ আছে না, স্টাইপের পাশে আমি দিয়ে দিলাম প্রোগ্রেস বার। আচ্ছা, ধরলাম ওইটা থাকলো। হ্যাঁ, 100%টাকে আমরা প্রোগ্রেস বার অ্যানিমেটেড করব।
প্রোগ্রেস বার অ্যানিমেটেড, আর কি রে, তো প্রোগ্রেস বার স্ট্রাইপে থাকে, প্রোগ্রেস বার স্ট্রাইপ। তাহলে কি হবে, 100%টা এবার 100%টা স্ট্রাইপড হয়ে যাবে। দেখেন 100%টা আমার যে 100%টা সেটা কি স্ট্রাইপে হয়ে গেছে, প্লাস কি সেটা অ্যানিমেট করতেছে। দেখেন আমার উপরেরটা কিন্তু অ্যানিমেট হচ্ছে না, আর নিচেরটা কিন্তু 100% যেটা সেটা অ্যানিমেট হচ্ছে। তো এই অ্যানিমেটেড ক্লাস ইউজ করে কি আমি আমার প্রোগ্রেস বার গুলোকে ঠিক আছে অ্যানিমেটর করতে পারি। ক্লিয়ার সবাই? কথা বলতেছে না কেউ যে? ভেরি ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ, তারপরে আগাই। আচ্ছা প্রোগ্রেস বার অ্যানিমেটেড করলাম, শেষ, আর নেই। আচ্ছা ওকে, হ্যাঁ তাহলে আমরা কি ঠিক আছে বিভিন্ন প্রোগ্রেস বার শিখে গেলাম যে কত রকম প্রোগ্রেস বার বানাইতে হয়। আমি চাইলে সবকিছু আমি আমার মতো করে কন্ট্রোল করতে পারছি। হ্যাঁ, তো আমরা অনেক কিছু শিখলাম। হ্যাঁ, তো আমরা কি যে জিনিসগুলো শিখলাম সেই জিনিসগুলো আমরা এখন আচ্ছা আর একটু পড়ি নাকি, না না এ লাগবে? কি বলে, রেস্ট লাগবে না পড়বো আরো? রেহানি রেস্ট। হ্যাঁ ভাইয়া আর করেন, বুঝি নাই। আর কিছুক্ষণ করে নেন। আর কিছুক্ষণ করে নিই, হ্যাঁ তাহলে যাই তারপরে। আচ্ছা প্রোগ্রেস বার হয়ে গেছে। আচ্ছা ড্রপ ডাউন, ড্রপ ডাউন আমরা শিখে ফেলছি, ড্রপ ডাউন শিখবো না, ড্রপ ডাউন তো আমরা শিখছি। আচ্ছা এবার আমরা দেখবো টুল টিপ। টুল টিপে দেখি, টুল টিপে কি আছে, টুল টিপে কি আছে, প্রোগ্রেস টুল টিপস। টুল টিপে কি আছে, হ্যাঁ টুল টিপ কি, টুল টিপ হলো আমরা যখন মনে করি একটা বাটনে যাব, ঠিক আছে, এই বাটনে যখন যাচ্ছি তখন যখন আমরা এখানে মাউসটা নিয়ে যাব তখন একটা যে দেখেন একটা লেখা আসতেছে, যখন মাউস আমি এখানে আবার নিয়ে যাচ্ছি তখন নিচে একটা লেখা আসতেছে টুল টিপ অন বটম। হ্যাঁ, তো আবার যখন এখানে নিয়ে যাচ্ছি তখন এখানে আসছে টুল টিপ অন লেফট। হ্যাঁ, আবার এখানে যখন আসতেছি তখন আসছে টুল টিপ উইথ এসটিএমএল। এখানে যখন নিয়ে আসছি তখন টুল টিপ অন রাইট। হ্যাঁ, এই যে পাশের যে জিনিসটা সুন্দর করে আসতেছে, এই পাশের যে ব্ল্যাক দিয়ে সুন্দর করে আসতেছে, এটাকে বলে টুল টিপ। হুম, তো এই টুল টিপটা খুবই দরকার যখন একটা বাটন দিচ্ছি, এই বাটনটা সম্পর্কে যদি আমরা ডিসক্রিপশন দিতে চাই এটা কি টাইপের বাটন, তো এটার জন্য টুল টিপটা খুবই বেশি দরকার পড়ে আমাদের। তো দেখবো এখন আমাদের এই টুল টিপটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এটার জন্য আমি কি করলাম, এখান থেকে একটা বাটন কপি করলাম, কপি করে আমি যদি আমার সাথে পেস্ট করি তাহলে দেখবো তাহলে এই যে এখানে আমি এখানে একটা বাটন পাচ্ছি। হ্যাঁ, আর এখানে 21 টপ পাচ্ছি, কিন্তু ডিজাইন পাচ্ছি না কেন? বুটস্ট্র্যাপ 4 এ কি 20 বিবে পায়? ডিজাইন পাচ্ছি না, ঝামেলা ঝামেলা ঝামেলা। এরকম সুন্দর ডিজাইন পাবে কিন্তু পাচ্ছে না। রাইট, লেফট, 20 কাজ করতেছে না।
আচ্ছা ঠিক আছে, টুল টেপ আমরা পরে দেখি, যেহেতু এটা ঝামেলা করতেছে টুল টেপ আমরা একটু পরে দেখি। ফার্স্ট পাইলাম কোনো ঝামেলা করতেছে। আচ্ছা টুল টেপ আমরা পরে দেখতেছি। এবার আমরা দেখব আচ্ছা এবার দেখি আমাদের কিছু বাদ গেল কিনা। হ্যাঁ বুটস্ট্র্যাপে, হ্যাঁ আমরা বুটস্ট্র্যাপে অ্যালার্ট শিখছি, বুটস্ট্র্যাপে বেজ বেজ বেজও শিখছি, কিন্তু বেজ নিয়ে আমরা কথা বলিনি। বেজে যে আমরা দেখি যে বেজের যে ডিজাইন কিরকম আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি নাই। হ্যাঁ বেজটা একটু দেখি, যে বেজগুলো আমাদের খুব দরকার পড়ে, যে আমরা এরকম ধরনের বেজও ইউজ করতে পারি। হ্যাঁ যে আমি একটা কিছু পরে আমি বেজ দেখাবো। হ্যাঁ তো আমি আবার এরকম বেজে ইউজ করতে পারি যে একটা বাটনের মধ্যে আমি বেজে দেখাবো, সেটাও ইউজ করতে পারি। দেখি বাটনের মধ্যে বেজ কিভাবে ইউজ করি। সো আমি যখন এই বাটন ইউজ করছি, এই বাটনের মধ্যে আমি আমার এখানে আমি কি করছি, সিম্পল একটা বাটন করছি। বাটনের মধ্যে এই যে আমার কন্টেন্ট নোটিফিকেশন, হ্যাঁ আমি বাটনের মধ্যে যদি আমি বলি যে নোটিফিকেশনের মধ্যে আমার এখানে আমি একটা স্পেন ট্যাগ নিছি, এখানে স্পেন ট্যাগ এড করছি। স্পেন ট্যাগের মধ্যে বলতেছি আমি কয়টা স্পেন, মানে কয়টা নোটিফিকেশন আসছে, 4টা। আমি যদি এখানে বলে দিই 4টার জায়গায় যদি বলি যে 10টা নোটিফিকেশন আসছে, তাহলে এখানে দেখাবে 10টা নোটিফিকেশন। হ্যাঁ তো আমি চাইলে এই যে স্পেনটা এই যে বেসটা আছে সেই বেসটারও ডিজাইন করতে পারি। হ্যাঁ তো এই বেসটারও ডিজাইন করা যায়, আমরা দেখবো একটু করি। আচ্ছা তো এই যে এখানে আমি অনলি আনরিড মেসেজ প্রোফাইলের মধ্যে এটাও 9। ওকে আচ্ছা এই যে এখানে বেজের বিভিন্ন কালার দেওয়া যায়। ঠিক আছে, বেজ প্রাইমারি দিলে এরকম কালার পাবে, সেকেন্ডারি দিলে এরকম কালার পাবে, সাকসেস দিলে এরকম কালার পাবে, ইনফো দিলে এরকম কালার পাবে। আর তারপরে আমি আবার পিল বেজ ইউজ করতে পারি। দেখেন পিল বেজ আর ওটার মধ্যে ডিফারেন্স কি, এটা ছিল একটা 4 কোণা বেজটা, 4 কোণা টাইপের। হ্যাঁ 4 কোণা আর আর এটা একটু ঠিক আছে বেশি রাউন্ড। তো আমি যদি বেজ পিল দেই এখানে, তাহলে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে ছিলাম বেজ লাইট ছিল, বেজের মধ্যে আমি এখানে বেজ পিল দিলাম, তাই আমার প্রথমে ছিল এরকম ডিজাইন। আমি যদি বেজ পিল দিই, পিলে আরেকটা এল আছে। পিলে আরেকটা এল আছে, বেজ পিল দিলাম। এবার দেখি এই যে আমার কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ তো আমি যদি বিল ইউজ করি তাহলে এরকম ডিজাইন পাবে, আর যদি বিল না ইউজ করি তাহলে এরকম ডিজাইন পাবে, এরকম ডিজাইন পাবে। তো আমাদের যেরকম ডিজাইনটা ভালো লাগে আমরা সেটাও ইউজ করতে পারবো। তো এই যে বিল যদি দিই আমরা আমরা যদি এখানে দেখি বেসগুলো আমি কপি করে এখানে দেখি আমাদের সবগুলো পাই কিনা। হ্যাঁ আমাদের বিভিন্ন রকমের ঠিক আছে বেস পেয়ে গেল। এই বেসগুলো আমরা যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারি, যেখানে মানে যেখানে দরকার সেখানে ইউজ করতে পারবো, বাটনের মধ্যে ইউজ করতে পারবো, টেক্সটের পাশে ইউজ করতে পারবো। তারপরে দেখি লিংক। হ্যাঁ এই বেসগুলো আবার লিংক হিসেবেও আমি কাজ করে দিতে পারি, যে আমি লিংক হিসেবে কাজ করে দিতে পারলে কিছুই করতে হবে না। এখানে স্পেন ট্যাগের মধ্যে নিয়েছিলাম, এখানে আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিব, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ঠিক আছে বেস বললেই সেটা পেয়ে যাবে। দেখি আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি এখানে। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি বেস প্রাইমারি বলছি, ঠিক আছে ক্লাস বলে দিয়েছি বেস প্রাইমারি। সেই জন্য অ্যাঙ্কর ট্যাগটা এখন কিরকম বিহেভ করবে, অ্যাঙ্কর ট্যাগটা একটা ঠিক আছে বেজের মতো বিহেভ করবে, আবার কাজ করলে আবার ক্লিকেবলও হবে। ওকে আচ্ছা তো আমি এরকম ধরনের অ্যাঙ্কর ট্যাগেরও বেস প্রিপেয়ার করতে পারতেছি উইথ হেল্প অফ বুটস্ট্র্যাপ। আচ্ছা তাহলে আমরা বেস মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে বেস কি কি আছে, কি কি ধরনের বেস হয়। বেডকাম আমরা গতকাল ক্লিয়ার হয়েছি, বাটন সম্পর্কে আমরা জানি ভালো মতো করে, বুটস্ট্র্যাপে কি কি বাটন আছে অলরেডি আমরা জানছি। বুটস্ট্র্যাপের বাটন গ্রুপ সেম জিনিস, যে একই টাইপের গ্রুপ তিনটা বাটনকে যদি একসাথে গ্রুপ করা লাগবে সেগুলো আমরা করতে পারি। ঠিক আছে বাটন টুলবার আমরা করতে পারি।
আর কি আছে, হ্যাঁ আমরা বাটনের গ্রুপের সাইজও কম বেশি করতে পারি। নেস্টিং বাটনের মধ্যে আমরা ঠিক আছে এই ড্রপ ডাউনও করতে পারি, এগুলো আমরা জানি। ভার্টিক্যাল বাটনও আমরা বানাতে পারি, ঠিক আছে এইবার এর মধ্যে আমরা ড্রপ ডাউন দিতে পারি। আচ্ছা, এই ছিল বাটন গ্রুপ। কার্ড আমরা ভালো মতো করে পারি, ক্যারোজেলও খুব ভালো মতো করে পারি, কলাপসও ভালো মতো করে পারি। ড্রপ ডাউন দেখি, ড্রপ ডাউন কি আছে। ড্রপ ডাউন বাটন আমরা এগুলো ভালো মতো এগুলো আমরা পারি, যে ড্রপ ডাউন বাটন কি, ড্রপ ডাউন লিঙ্ক কি, এগুলো আমরা এখন ভালো মতো করে পারি সবগুলো। এই ড্রপ ডাউনে আমরা বিভিন্ন করতে পারি, কালার দিতে পারি, এগুলো আমরা পারি। ওকে, ড্রপ ডাউন দেখলাম। হ্যাঁ, ফর্মস আমরা এর আগেও দেখছি, ফর্মস বিভিন্ন রকম ফর্মস আছে। ইনপুট গ্রুপ দেখি, ইনপুট গ্রুপ কি, ইনপুট গ্রুপ কি, এই যে দেখেন আমরা একটা ইনপুটের মধ্যে কখনো এরকম ধরনের সাইন দরকার হতে পারে, কখনো এই ধরনের সাইন দরকার হতে পারে, কখনো ইউআরএল এর জন্য এরকম জিনিস দরকার হতে পারে, আবার এই যে এই ধরনের জিনিস দরকার হতে পারে। আর এই যে, তো এই জিনিসগুলো আমরা কি ইনপুট গ্রুপ ইউজ করে করতে পারি। হ্যাঁ, তো ইনপুট গ্রুপটা কিভাবে কাজ করে একটু দেখি। আমরা যদি এটা কপি করি, তাহলে দেখবো যে এখানে আমরা ঠিক আছে একটা ঠিক আছে ইনপুট চলে আসছে। এই ইনপুটের মধ্যে ঠিক আছে এখানে রেড অফ সাইনটা আছে। হ্যাঁ, তো দেখি এটা কিভাবে আছে। এটা আমরা এখন কোডটা বোঝার চেষ্টা করি। কোডটা কি করছি, আমরা একটা ডিভ করছি, একটা ডিভ নিছি, ডিভের মধ্যে ক্লাস নিছি ইনপুট গ্রুপ। হ্যাঁ, মার্জিন বটম দিছি তো 3 আছে, মার্জিন টপও দিই 3, এরকম দিয়ে 3 দিই। আচ্ছা, এই ইনপুট গ্রুপে আমি ঠিক আছে বলছি যে একটা ডিপ পাবা, একটা ডিপ নিবা। ডিপের মধ্যে কি বলছি যে ইনপুট গ্রুপ প্রিপেন্ড। হ্যাঁ, প্রিপেন্ড মানে কি, সে কি প্রথমের দিকে থাকবে। এই যে এই ডিপটা ইনপুট গ্রুপ প্রিপেন্ড, সে প্রথমের দিকে থাকবে। আর সে কি রকম স্পেন পাবে সেটা বলে দিছি। স্পেন পাবে তুমি এরকম একটা স্পেন নিছি, একটা স্পেন স্টার্টিং, আর ক্লাস বলছি ইনপুট গ্রুপ টেক্সট। হ্যাঁ, আর একটা আইডি দিছি তার, ঠিক আছে। আর ওই স্পেনের মধ্যে কি দেখাবে সেটা আমি বলে দিছি। আর তারপরে আমি একটা ইনপুট নিয়েছি টেক্সট, যেটা যেটা হলো এই এই ইনপুটটা। তো আমি যদি দেখি এই যে এই ইনপুটটা, মানে এটা হলো আমার ইনপুট বক্স। হ্যাঁ, ইনপুট বক্স, এটা ইনপুট বক্স আমার। এই যে এটা ইনপুট টাইপ টেক্সট, আর ক্লাস ফর্ম কন্ট্রোল দেওয়ার জন্য এটা সে পেয়ে গেছে, পুরো জায়গা জুড়ে সে পেয়ে গেছে। আর এই এই যে পুরাটা, এই পুরাটা আমি একটা ডিভ নিছি, এই ডিভের মধ্যে ক্লাস দিছি ইনপুট গ্রুপ। আর এটা একটা কি, এটা একটা আমার একটা স্পেন জাস্ট। হ্যাঁ, এই স্পেনটাকে আবার আমি একটা ডিভের মধ্যে ঢুকাইছি, ডিভের মধ্যে নিয়ে, ঠিক আছে, স্পেনটাকে আমি ডিভের মধ্যে নিয়ে বলে দিছি ইনপুট গ্রুপ প্রিপেন্ড ক্লাস। হ্যাঁ, সেই জন্য কি সে এই ইনপুটটার প্রথমে আছে। তাহলে আমি যদি চাই এটাকে ইনপুটটাকে শেষে রাখবো, সেটাও করতে পারবো। আমি যদি চাচ্ছি এখানে @সাইন না থাকে, এখানে মনে করেন যে আমি একজনকার নাম দেবো। মনে করেন একজনকার নাম, কাকে দেখতে পাচ্ছি সবার প্রথমে, আমি দেখতে পাচ্ছি নামটা খুব কঠিন। আচ্ছা ঠিক আছে, জমিরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দেখি যে আমি জমিরকে দেখতে পাচ্ছি, তাহলে এখানে নামটা এখানে দিয়ে দিলাম জমির। হ্যাঁ, জমিরকে দেখতে পাচ্ছি। তাহলে দেখি আমি যদি এখানে দিই, তাহলে আমি এই যে জায়গায় জমি দেখতে পাচ্ছি, মানে আমি এখানে যে কন্টেন্টে দেবো সেই কন্টেন্টে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে যেটা ছিল সেটা ইউজ করি, ইউজ করি। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি চাইলে ঠিক আছে শেষে রাখবো। হ্যাঁ, শেষে রাখবো, তাহলে এটাও কিন্তু আমি পারবো। দেখি কিভাবে পারবো। আচ্ছা, এটুকু ক্লিয়ার তো সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে দেখি এটাকে আমরা শেষে রাখবো। শেষে কিভাবে রাখতে পারবো সেটা একটু দেখি। শেষে রাখার জন্য আমার ক্লাস আছে। আমি যে শেষে তারপরেই আছে যে শেষে আমি কিভাবে রাখতে পারবো, শেষে রাখতে পারবো। যে আমি কি করব, এই যে আমি এটাকে এই যে যেটা স্পেন ছিল সেটাকে আমি, এটা ছিল প্রিপেন্ডের জায়গায় আমি এটাকে অ্যাপেন্ড করে দেবো। দেখি অ্যাপেন্ড করলে কি হয়। তো আমি এখানে যদি প্রিপেন্ডের জায়গায় এখন অ্যাপেন্ড করে দিই, তাহলে কি হয় দেখি। আমি প্রিপেন্ডের জায়গায় অ্যাপেন্ড করছি, কোনো লাভ হয় নাই। হ্যাঁ, তাহলে আমি প্রিপেন্ডের জায়গায় শুধু অ্যাপেন্ড করলেই হবে না, সাথে কি করতে হবে, সাথে এটাকে আমি কি নিচে রাখতে যাচ্ছি, এটা পরে রাখতে যাচ্ছি, তাহলে এটাকে আমাকে পরেও অ্যাড করে দিতে হবে। আমি পুরো স্পেনটা আমি পরে রাখতে যাচ্ছি। তাহলে আমি পুরো স্পেনটাকে আমাকে পরে রেখে দিতে হবে। তাহলে এখন যদি আমরা দেখি,
তাহলে দেখি আমার এই সাইনটা এটার সাথে অ্যাপেন্ড হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে যদি প্রথমের দিকে রাখতে চাই তাহলে আমাকে এই স্পেনটাকে প্রথমে লিখতে হবে, আর ওই ডিভের মধ্যে প্রিপেন্ড দিতে হবে। আর আমি যদি শেষে রাখতে চাই তাহলে কি ওই স্পেনটাকে আমাকে ইনপুটের পরে রাখতে হবে, আর কি এখানে অ্যাপেন্ড দিতে হবে, অ্যাপেন্ড ক্লাস ইউজ করতে হবে। ওকে, তাহলে ইনপুট গ্রুপ অ্যাপেন্ড আর প্রিপেন্ডের কাজ আমরা দেখলাম। এবার দেখি তারপরে আর কি কি করা যায়। তাহলে এটা তো সেম আমরা বুঝে গেছি, এটাও প্রিপেন্ড দিয়ে হবে, এটাও প্রিপেন্ড দিয়ে হবে। আর কি আছে প্রিপেন্ড, এটা প্রিপেন্ড অ্যাপেন্ড একসাথে, এবার একটা প্রিপেন্ড অ্যাপেন্ড একসাথে দেখি। তাহলে প্রিপেন্ড অ্যাপেন্ড আমি একসাথে, আচ্ছা আমি এখানে এই একটাতেই করি। এটাতে আমি তাহলে আরেকটা ডিভ উপরে নিলাম, আরেকটা ডিভ উপরে নিলাম, এটাতে বলবো যে ঠিক আছে অ্যাপেন্ড বলছিলাম, এটাকে বলবো প্রিপেন্ড। প্রিপেন্ড স্পেলিং কি ছিল, এরকমই ছিল মনে হয় না, প্রিপেন্ড। প্রিপেন্ড বলে এখানে আমি বলে দিলাম সাপোজ ডলার, ও ডলার বলে দিলাম। হ্যাঁ, তাহলে দেখি কিরকম দেখায়। তাহলে দেখি এই যে আমার এখানে ডলারটা আমার কি প্রিপেন্ড হিসেবে আছে, আর এই @সাইনটা কি আমার অ্যাপেন্ড হিসেবে আছে, আর মাঝখানে আমার ইনপুটটা আছে। সো আমি এরকম করে আমার ইনপুট গ্রুপটাকে প্লে করতে পারি। ক্লিয়ার সবাই? স্যার আচ্ছা, এবার দেখি আর কি কি ফ্যাসিলিটিস আছে বুটস্ট্র্যাপে। আচ্ছা, তো এটাও আমরা পারবো, এটাও আমরা পারবো। আচ্ছা আচ্ছা, টেক্সট এরিয়ার মধ্যেও আমরা এটা দেওয়া যায়, টেক্সট এরিয়ার মধ্যে এটা দিতে পারবো। সাইজিং, আচ্ছা এটা আমরা সাইজিংও করতে পারবো, যে আমি স্মল, ডিফল্ট, লার্জ এটাও করতে পারবো। দেখি আমরা যদি ইনপুট গ্রুপ এসএম দেই তাহলে স্মল কাজ করবে, আর যদি ইনপুট গ্রুপ লার্জ দেই তাহলে লার্জ কাজ করবে। দেখি আমরা যদি এখানে ইনপুট ক্লাসে ইনপুট গ্রুপের মধ্যে আমি পুরো ইনপুট গ্রুপটাকে লার্জ বানাবো। হ্যাঁ, তো আমি ইনপুট গ্রুপটা চাচ্ছি যে পুরো ইনপুট গ্রুপটাকে আমি লার্জ বানাবো দেবো। তাহলে আমি ইনপুট গ্রুপ এই যে ইনপুট গ্রুপের মধ্যে আমি ইনপুট গ্রুপে একটা ক্লাস এড করে দিলাম ইনপুট গ্রুপ এলজি। তাহলে দেখি ইনপুট গ্রুপে এলজি দেওয়ার কারণে আমার কি পুরো ইনপুটটা কি বড় হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এটা আমি এটা বড় না, আমি এটা ছোট রাখবো। তাহলে এলজি জায়গায় আমাকে কি দিতে হবে, বলেন বলেন? এসএম, ইনপুট গ্রুপ এসএম দিলাম। হ্যাঁ, তাহলে ইনপুট গ্রুপ এসএম দিলে কি হবে, সেটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, আর আমি যদি কিছুই না দেই তাহলে কি থাকবে, তাহলে ডিফল্ট যেটা সেটাই থাকবে। আচ্ছা দেখি একটা একটা ইনপুট গ্রুপ এসএম নিলাম, এটাকে কপি করলাম। হ্যাঁ, এটা তাহলে ইনপুট গ্রুপ, আর একটা দিলাম। আচ্ছা, একটা দেই, এটা একটা কিছু দিলাম না। হ্যাঁ, এটা কিছু দিলাম না, আর এটা দিলাম এলজি। এলজি, তাহলে দেখি এই যে ছোট ভাই, মেজো ভাই, বড় ভাই। হ্যাঁ, যে আমি যখন ইনপুট গ্রুপ এসএম বলছি তখন এটা ছোট হয়ে গেছে। আমি যদি কিছু না বলি তাহলে ডিফল্ট সে এরকম নিবে। হ্যাঁ, আর যদি বড় করার দরকার হয় তাহলে এই ইনপুট গ্রুপ এলজি দিলে এরকম বড় দেখাবে। ক্লিয়ার? ভাইয়া ওকে, আচ্ছা দেখি আর কি সুবিধা আছে আমাদের। আচ্ছা, তারপরে আমরা চেক বক্স, বর্ডার বক্সের মধ্যে আমরা এই ধরনের কোন জিনিস করতে পারবো। ওয়াও, কি সুন্দর জিনিস। আচ্ছা, আজকে আপনাদের দেখে অনেক পড়ার ইচ্ছা। ছোট টপিক তো মানে মাথা জ্যাম লাগছে না এর জন্য। আচ্ছা, আমার বলতে বলতে গলা শুকাই যাচ্ছে। আচ্ছা, তাহলে ভাইয়া 15 মিনিট পরে আসি। 15 মিনিট পরে আসবেন? আচ্ছা, দাঁড়ান এটা শেষ করে দিই, ইনপুট গ্রুপটা শেষ করে দিই। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আচ্ছা ইনপুট গ্রুপ আসি, তারপরে কি আসি, এই যে আমরা আসবো এই দেখেন আমরা ইনপুট গ্রুপ এখানে চেক বক্স ইউজ করতে পারি, বাটন ইউজ করতে পারি, এগুলো ইউজ করতে পারি। এখানে যে আমরা এর মধ্যে দেখলাম আমরা কি ইনপুট গ্রুপের মধ্যে আমরা কি @সাইন ইউজ করছিলাম। হ্যাঁ, কোনো কিছু নাম ইউজ করছিলাম, সেই জায়গায় কি চাইলে আমরা আমরা যে কোনো ইনপুটও ইউজ করতে পারি। হ্যাঁ, দেখি তো হলে আমরা কি আমরা এই ইনপুট গ্রুপ টেক্সটের মধ্যে আমরা কি একটা চাইলে ইনপুটও দিয়ে দিতে পারি। দেখি আমরা এই যে এটা কি ছিল, এলজিটার মধ্যে ছিল না, এই যে দেখেন এখানে কি ছিল, ইনপুট গ্রুপ প্রিপেন্ড। হ্যাঁ, ইনপুট গ্রুপ প্রিপেন্ড ছিল। আচ্ছা, আর এখানে স্পেন ছিল ইনপুট গ্রুপ টেক্সট। হ্যাঁ, এই স্পেন ইনপুট গ্রুপ টেক্সটের মধ্যে দেখি স্পেন,
স্পেন না নিয়ে তখন এটাকে আমরা কি করবো, একটা div নিব। div নিয়ে এই ইনপুট গ্রুপ প্রিপেন্ড এর মধ্যে আমরা চাইলে ইনপুট গ্রুপ প্রিপেন্ড, এই ইনপুট গ্রুপ প্রিপেন্ড এর মধ্যে আমরা একটা div নিয়ে নিলাম। স্পেনটার জায়গায় আমরা একটা div নিয়ে ইনপুট গ্রুপ টেক্সট দিলাম আর তার মধ্যে আমি চেক বক্স দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেখি এখন আমরা এটা দেখি কিরকম লাগে। তাহলে এই যে @সাইনের জায়গায় আমি কি একটা, ঠিক আছে, আমি একটা চেক বক্সও ইউজ করতে পারি। এখানে একটা চেক বক্স ইউজ করলাম, প্লাস কি এখানে আমি লিখতেও পারতেছি, মানে একই সাথে দুই কাজ করতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, তো এটা জিনিসটাও আমরা ইউজ করতে পারি দেখলাম। তো এটা যেমন একটা, তেমন রেডিও বাটন ইউজ করলে আমি যদি এখানে চেক বক্সের জায়গায় এখন তাহলে রেডিও দিই, তাহলে রেডিও হয়ে যাবে। এটা বুঝাই যাচ্ছে, এটা এমন কোনো আহামরি জিনিস না। টাইপ রেডিও দিলে এটা রেডিও হয়ে যাবে। হ্যাঁ, টাইপ রেডিও দিচ্ছি, এটা রেডিও হয়ে গেছে এখন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাও বুঝলাম। বুঝার পরে মাল্টিপল ইনপুট, হ্যাঁ আমরা দেখি মাল্টিপল ইনপুটও আমরা এখানে কভার করতে পারি। হ্যাঁ, মাল্টিপল ইনপুট কিভাবে কভার করতে পারি। মাল্টিপল ইনপুট ফার্স্ট এন্ড লাস্ট নেম, আমরা সাধারণত ফার্স্ট এন্ড লাস্ট নেম ফিল আপ করি। তো ফার্স্ট এন্ড লাস্ট নেম আমরা একসাথে, এটা ফার্স্ট নেমে যাবে, এটা লাস্ট নেমে যাবে। হ্যাঁ, তো আমরা এটা একসাথে এইভাবে করে দেখাইতে পারি। দেখি এটা কিভাবে পারি। এটা কপি করলাম, কপি করে ঠিক আছে এখানে আমরা দিলাম, এখানে একটা দিয়ে দেই আমরা। আচ্ছা, তো দেখেন এখানে আমি একটা ইনপুট গ্রুপ, এখানে আমার একটা ইনপুট গ্রুপ ক্লাস আছে। দেখি এটা কিরকম দেখায়। এই যে আমার কি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম আমি লিখবো। তো দেখি ফার্স্ট নেম লাস্ট নেম লেখার জন্য আমি কি করলাম, একটা ডিভ নিলাম আর ডিভের প্রথমে দিলাম ইনপুট গ্রুপ প্রিপেন্ড। হ্যাঁ, মানে যেখানে আমার লেভেলটা থাকবে ওইখানে ইনপুট গ্রুপ স্পেনের মধ্যে আমি লিখলাম যে ইনপুট ফার্স্ট নেম এর লাস্ট নেম, আর একটা ক্লাস ইনপুট গ্রুপ টেক্সট দিলাম। আর তারপর আমি দুটো ইনপুট দিলাম, যে ইনপুট টাইপ টেক্সট ফার্স্ট নেম, ইনপুট টাইপ টেক্সট লাস্ট নেম। তাহলে কি করবে সে, এই ইনপুট গ্রুপ ক্লাসটা কি করবে, যতগুলা ইনপুট আছে সবগুলা ইনপুটকে সে গ্রুপ করবে। গ্রুপ করে আর শুধু সবগুলো ইনপুটকেও না, এই তার মধ্যে যে এই যে ইনপুট গ্রুপ প্রিপেন্ড আছে ডিপটা, সেই ডিপটাকেও সে গ্রুপ করবে। সে তিনটাকে একসাথে গ্রুপ করবে। গ্রুপ করে দেখি, গ্রুপ করে সে জি এরকম করে দেখাচ্ছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে ক্লিয়ার না তাহলে কোশ্চেন করতে। তাহলে আমরা মাল্টিপল ইনপুট আমরা এখানে দিতে পারতেছি। আমি যদি আরেকটা ইনপুট দেই তাহলে ওই ইনপুটটাও কিন্তু এখানে আসবে। আমি যদি চাই যে আমি আরেকটা ইনপুট দিলাম ফার্স্ট নেম, এখানে মিডল নেম, তাহলে ওটাও আমার এর মধ্যে আসবে। আমি চাইলে তিনটাকে একসাথে করতে পারবো। দেখেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। হ্যাঁ, তো আমরা চাইলে এরকমও করতে পারবো। এবার দেখি তারপরে আমরা মাল্টিপল অ্যাড-অনস। হ্যাঁ, আমরা মাল্টিপল অ্যাড, আমরা যদি চাই যে স্পেন, আমি চাইলে আমি দুই তিনটা স্পেন দেবো, সেটাও করতে পারবো। হ্যাঁ, এটাও দেখি দুই তিনটা স্পেন আমরা কিভাবে করতে পারবো। একদম সেম। আমি যদি চাই যে এখানে আমি স্পেন বাড়াবো আরো, আমি চাই যে এখানে স্পেন @ এর পরে স্পেন দিব, @ এর পরে আমি নাম দিলাম রহিম। আমি এটা করতে পারবো। সেম ভাবে আমি এখানে আরো যদি আমি চাই সামনে স্পেন বাড়াবো, সামনে স্পেন বাড়ানো রহিমের পরে এখানে আমি দিলাম করিম। তাহলে আমি করতে পারবো। তো আমি চাইলে এই যে আমি স্পেন গুলা বাড়াতে পারবো। তো রহিমটা এখানে করিম গেল কেন? করিমটা তো এখানে দিছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, এখানে করিম দিছিলাম। ও না, করিম এখানে দিই নাই। করিম তো রহিম দিছে এখানে আবার। আচ্ছা, এই স্পেনটা, আচ্ছা এই যে ইনপুটের পরে আমি করিম দিলাম। দেখি পাই কিনা। না, ইনপুটের পরে এর মধ্যে পাবে না। এর মধ্যেও পাবে মনে হয়, মেবি এর মধ্যেও পাবে। এটাকে আমি যদি এর বাইরে দেই এর মধ্যেও পাবে। দেখি ইনপুটের মধ্যেও পাবে। হ্যাঁ, ইনপুটের মধ্যেও পাবে। তো আমার এখানে একটা ইনপুট, এখানে একটা টেক্সট, হ্যাঁ এই টাইপের আমি ইউজ করতে পারি। ক্লিয়ার সবাই? আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ওই যে ইয়াতে ওই HTML এর যে লেভেলের পরের সাথে আইডি যোগ করতাম, হ্যাঁ, তাহলে
কম্বাইন হয়েছে, এখানে এই কাজ করা যায় না? হ্যাঁ এখানেও আছে তো, এখানে আছে তো, ফর্মের মধ্যে আছে, দেখবেন ফর্মের মধ্যে আছে। এটা ফর্ম ইনপুট গ্রুপ শিখতেছি আমরা। ফর্ম তো আমরা এর আগে শিখে এসেছি, ফর্ম নিয়ে অত ডিসক্রাইব করিনি আমি। ফর্মের মধ্যে দেখেন, ফর্মের মধ্যে এগুলো সবগুলোই আছে। আচ্ছা এই ভাইয়া। এই যে এখানে ফর্ম, যখন এখানে ফর্মের একটা টেবিল আছে যেমন, হ্যাঁ আছে ভাইয়া, হ্যাঁ দেখছি। ওখানে দিলে পাবেন সব। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখানে আবার দেখেন আমি চাইলে বাটনও অ্যাড করতে পারি ইনপুট গ্রুপের মধ্যে। হ্যাঁ, ইনপুট গ্রুপের মধ্যে আমি বাটনও অ্যাড করতে পারি। হ্যাঁ, আমি আর দেখাচ্ছি না বাটন কিভাবে অ্যাড করতে হবে। ইনপুট গ্রুপের মধ্যে আমি ড্রপ ডাউনও অ্যাড করতে পারি। আমি আর দেখাচ্ছি না ড্রপ ডাউন, সব এখানে আছে দেওয়া। সেগমেন্টেড বাটন আছে, আমি এখানে চাইলে আমি এই ধরনের জিনিসও ইউজ করতে পারি। এখানে কোড দেওয়া আছে। তারপরে আমি কাস্টম ফর্ম আমি এইভাবে উপরে ডিজাইন করতে পারি, যে এই ধরনের, ঠিক আছে, কাস্টম সিলেক্ট, এই ধরনের যে সিলেক্ট গুলো, ঠিক আছে, আমি এখানে বানাইতে পারি। যে এখানে সবগুলো দেওয়া আছে, আমি আর আগাচ্ছি না সামনে। এই যে এখানে আমি আপলোড, ঠিক আছে, ব্রাউজ, এখানে ব্রাউজ দিলাম, আমি আপলোডে সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারতেছি। হ্যাঁ, এইখানে ব্রাউজ দিলাম, ব্রাউজ দিয়ে আমি আপলোড করে ফেলতে পারছি। হ্যাঁ, তো একটু ব্রাউজ আপলোডেরটা দেখে, কারণ আমরা যখন নর্মাল ফাইল ব্রাউজ করতে যাই আমাদের খুবই খারাপ অবস্থা হয়। তো আমি এটা কত সুন্দর করে করা যায় একটা এর মধ্যে দেখাই। আমি যদি এখানে এটাকেই নেই, এটা আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে। তো এই পছন্দের জিনিসটা যদি আমি এখানে নেই, তাহলে দেখি তাহলে দেখবো এই যে আমি এখানে দেখেন একটা ফাইল আছে, এই ফাইলে আমি ব্রাউজ করলেই, ঠিক আছে, ফাইল চলে আসতেছে। হ্যাঁ, আবার আমি এই দেখেন এখানে ক্লিক করলেও হচ্ছে, ঠিক আছে, এখানে ক্লিক করলেও হচ্ছে, মানে আমি যেখানে ক্লিক করি সেখানেই হচ্ছে। কি মজার না, দেখেন এটার জন্য আমাদের কোনো কষ্ট করার লাগেনি। এই যে বুটস্ট্র্যাপকে ধন্যবাদ না দিয়ে আর পারা যাচ্ছে না। হ্যাঁ, তো দেখি এখানে এই জন্য কি করা লাগছে, আমার এখানে জাস্ট একটা ইনপুট গ্রুপ করছি, আর এর মধ্যে আমি কি দিছি, একটা কাস্টম ফাইল দিছি, ক্লাস কাস্টম ফাইল। এর মধ্যে আমি ইনপুট টাইপ ফাইলটা নিছি, ইনপুট টাইপ ফাইল, আর এখানে একটা ইনপুট দিছি, ক্লাস দিছি, আর এর মধ্যে আমি লেভেল দিছি। যে লেভেলটা আমি ভিতরে দেখাচ্ছি, এই লেভেলটা হলো কোনটা, এই লেভেলটা হলো ভিতরে যে লেভেলটা দেখাচ্ছি, এই লেভেলটা। তো এর মধ্যে দিয়ে তারপরে আমি আরেকটা ডিভ নিছি, আরেকটা ডিভের মধ্যে ইনপুট গ্রুপ অ্যাপেন্ড দিছি, মানে এটা সবার শেষে থাকবে। সবার শেষে এখানে আমি কি বলতেছি, একটা টেক্সট দিছি, যেটা বলতেছি আপলোড, স্পেন আপলোড বলতেছি। এই যে আমি এটাকে কোনটা, এই যে স্পেন আপলোড, এটা করলে কিন্তু এটা জাস্ট একটা সিম্পল একটা ট্যাগ স্পেন আপলোড। আর এই যে ব্রাউজ পর্যন্ত, এই যে ব্রাউজ যেটা আছে, এটাকে আমার এই যে ইনপুট টাইপ ফাইলের জন্য পাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে ইনপুট গ্রুপ 2 আছে। আমি যদি চাই যে, ঠিক আছে, ইনপুট গ্রুপ 1 ইউজ করব, 1 ইউজ করলে এই যে এরকম দেখাবে, এরকম 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 ডিজাইন পাবে। আমি চাইলে এখানে বাটন ইউজ করতে পারি, এখানে চাইলে ফাইল বাটন ইউজ করতে পারি। সো আমি একটা ফাইলের ডিজাইন, এটা ব্রাউজ করব, সেই ধরনের ফাইলের ডিজাইন আমি খুব সুন্দর করে আমরা এখানে ডিজাইন করতে পারি বুটস্ট্র্যাপের সাহায্যে। উফ, শেষ। ওকে, আচ্ছা, তাহলে ইনপুট গ্রুপ ক্লিয়ার সবাই? জি ভাইয়া, তাহলে ভাইয়া 15 মিনিট পর আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।